হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর। আজকের বিষয়টি হচ্ছে ভয়েস। আজকে দেখব যে ভয়েস চেঞ্জ যে 5 ধরনের সেন্টেন্স হয় তার মধ্যে কোন কোন সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তার মধ্যে আজকের বিষয় যেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলুন সিট বেল্ট বেঁধে নেন, জার্নি শুরু করছি। ভয়েস, প্যাসিভ ভয়েস। প্রিভিয়াস ক্লাসে প্যাসিভ ভয়েস কী এবং কিভাবে করতে হয় সমস্ত কিছু ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আজকে দেখাবো হচ্ছে যে সেন্টেন্সগুলিতে কীভাবে ভয়েস চেঞ্জ হয় সেটা। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে এখানে বিবৃতি বা বর্ণনা বোঝায়, অর্থাৎ যেখানে বোঝানো হচ্ছে যে এই স্ট্রাকচার থাকবে, যেখানে থাকবে এস ভি ও। অ্যাসার্টিভ স্ট্রাকচার হচ্ছে এরকম, এস ভি ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। তো এটা যে ফর্মুলাটা দিচ্ছে এটা একটা ভয়েস অর্থাৎ প্যাসিভ ভয়েসের ফর্মুলা। এখানে যতগুলো দেওয়া হয়েছে সব প্যাসিভ ভয়েসের ফর্মুলা দেওয়া হয়েছে, কারণ অ্যাক্টিভটা আমরা জানি, প্যাসিভটা এখানে করতে হবে। কি হবে? সাবজেক্ট এভি, ভি থ্রি, প্রিপোজিশন আর অবজেক্ট। এখানে বাই দিলাম না, কারণ প্রিপোজিশনও বিভিন্নক্ষণে, হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে বাই বসে, তবে কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য প্রিপোজিশনও বসে, যেমন টু, উইথ, এ ধরনের বিষয়গুলো আসতে পারে। সেই কারণে প্রিপোজিশন বাই প্রিপোজিশন দিয়েছে এখানে। তো এখানে একটা এক্সাম্পল করে নেওয়া হোক। গজা ইটস ম্যাঙ্গো। এটা কী করে করব? তাহলে এখানে কি আছে? এখানে এখানে হচ্ছে গজা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে জেনারেলি দেখেছি যে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়, সাবজেক্ট হচ্ছে তাহলে হচ্ছে ম্যাঙ্গো। এবার ম্যাঙ্গো যেহেতু সাবজেক্ট হলো, তাহলে এটা একটা নাম, নাম মানে হচ্ছে থার্ড পার্সন, এবং একটাই আম আছে, এখানে এস নেই, প্লুরাল মার্কার নেই, তো সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ম্যাঙ্গো ইজ, মেন ভার্ব ভি থ্রি হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। ইটেন। এবার যেহেতু এখানে এজেন্ট কাজ করেছে, এখানে সাবজেক্ট দু ধরনের হয়, একটা হচ্ছে এজেন্ট সাবজেক্ট হয়, আর একটা হচ্ছে যখন কাজ করা বোঝাবে না অথচ সাবজেক্ট হয়েছে তখন প্লেন সাবজেক্ট বলবো। তো এখানে যেহেতু খাওয়ার কাজ করেছে তাই এজেন্ট, এবং এজেন্ট থাকলে বাই বসবে। বাই গজা। তাহলে ম্যাঙ্গো ইজ ইটেন বাই গজা। তাহলে এরূপ হলো কেন? এখানে সাবজেক্ট এবং অবজেক্ট সবাইকে বসালাম, কারণ যখন দেখব কিছু কিছু ক্ষেত্রে হবে এরকম যেখানে সাবজেক্ট প্যাসিভ করতে গেলে সাবজেক্ট গুরুত্ব হারিয়ে যায়, অর্থাৎ প্রিপোজিশনের পর বসছে, অর্থাৎ সে আর অবজেক্ট থাকছে না। প্রিপোজিশনের পরে সেটা অবজেক্ট থাকে না, সেটা একটা অন্য স্ট্রাকচার, তো প্রিপোজিশনাল অবজেক্ট, অথবা তাকে অ্যাডজাঙ্ক্ট বলা হয়। আর অ্যাডজাঙ্ক্ট অ্যাডভার্বিয়ালের সমান হয়, যার গুরুত্ব কম হয়, অর্থাৎ সেটা অ্যাডিশনাল হয়ে যায়। সে না থাকলেও সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ বজায় থাকে, অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন দেয়। তো সেই কারণে প্রিপোজিশনের পরের অংশটা গুরুত্ব হারিয়ে ফেলে প্যাসিভে। তবে কোন কোন ক্ষেত্রে আমরা সাবজেক্টকে না বসালেও চলবে? যদি দেখি যে কোনো বিষয়ে কোনো একটা কাজ সেই কাজটা সেই পার্টিকুলার সাবজেক্টেই করে, অর্থাৎ সাবজেক্ট খুব অবভিয়াস হয়। যেমন এক্ষেত্রে উই একটা সাবজেক্ট, যেখানে আমরা নাও বসাতে পারি। উই যদি অ্যাক্টিভে উই থাকে তাহলে প্যাসিভে নাও বসাতে চলে, কারণ আমরা এক্ষেত্রে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারকে বাদ দেওয়া যায়। আবার যদি দেখি যে কোনো সাবজেক্ট খুব আনইম্পর্টেন্ট আছে, অর্থাৎ গুরুত্বহীন আছে বা অস্পষ্ট আছে,
তাহলে সেক্ষেত্রে না বসালেও চলে। যেমন ইনডিফিনিট প্রোনাউন যদি সাবজেক্ট থাকে, যেমন হচ্ছে সামবডি, সামওয়ান, এই ধরনের যদি থাকে ইনডেফিনাইট, অর্থাৎ যাকে তো আমি ইনডেফিনাইট অর্থাৎ ডিফিনিট অর্থাৎ পার্টিকুলার করতেই পারছি না, তো যে অলরেডি ইমপার্টিকুলার, যে নির্দিষ্ট নয়, সে যদি আবার প্যাসিভে বসে তাহলে তো সে আরও গুরুত্ব হারিয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে তাদেরকে না বসালেও চলে, শুধু কি কাজ হয়েছে এটা বসালেই হবে। এক্সাম্পল সব দেখা যাক। এখানে যে সেন্টেন্স দেখলাম, পোস্টম্যান ডেলিভার্ড দ্য লেটার, যেটা বললাম অবভিয়াস সাবজেক্ট যদি হয়, অবভিয়াস সাবজেক্ট আমরা জানি যে এখানে লেটার ডেলিভারি করার কাজ একজনই, সেটা হচ্ছে পোস্টম্যান, এই ব্যক্তি এই কাজই করে থাকে। সুতরাং যদি চিঠি এসে থাকে তাহলে আমি ভাববো যে এটা একটা পার্টিকুলার, একটা বিশেষ ব্যক্তি, যে ব্যক্তি এই ধরনের কাজ করে থাকে, অর্থাৎ এই কাজের সঙ্গে এই ব্যক্তিই জড়িত, অর্থাৎ এই হচ্ছে অবভিয়াস সাবজেক্ট অ্যাক্টিভের। যদি অবভিয়াস এরকম কিছু সাবজেক্ট থাকে তাহলে প্যাসিভে না বসালেও চলে, কারণ চিঠিটা যখনই বলবো ডেলিভার করা হয়েছে, এখানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে ডেলিভার করার কাজ এখানে অন্য কেউ না, পোস্টম্যানেরই কাজ, কারণ পোস্টম্যানই এই ধরনের কাজগুলো করে থাকে। তো সুতরাং এইরকম ক্ষেত্রে আমরা এই ধরনের সাবজেক্ট যে অবভিয়াস অর্থাৎ যে প্রকাশ্য সাবজেক্ট, আমি জানি যে এই ধরনের কাজ শুধুমাত্র এই ব্যক্তিই করতে পারে বা এই প্রফেশনাল লোকই করতে পারে, তো সেক্ষেত্রে প্যাসিভে একে না বসালেও চলে। কি হয়েছে এটুকু বললেই চলবে। এটা হয়ে গেল এখানে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ। দ্য লেটার ওয়াজ ডেলিভার্ড বাই পোস্টম্যান বলার দরকার নাই, লিখতে চাইলে কেউ ব্র্যাকেটের মধ্যে লিখতে পারে, কিন্তু সেটা দরকার নাই, কারণ কাজটা কি হয়েছে এটাই পার্টিকুলার। প্যাসিভ মানে হচ্ছে কি হয়েছে তার উপর গুরুত্ব আছে, কাজ কি হয়েছে। এমনিতেই যখন প্রিপোজিশনের পরে নাউন বসে সে অবজেক্ট হওয়ার গুরুত্ব হারায়, আর সে একটা অ্যাডজাঙ্ক বা এক্সট্রা ইনফরমেশন দেয়, এক্ষেত্রে অ্যাডজাঙ্ক না বসালেও চলে। যদি ইনডিফিনিট প্রোনাউন সাবজেক্ট হয়, যেমন someone told me, তো someone এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। someone told me মানে হচ্ছে কেউ একজন আমাকে বলল, এখানে অ্যাক্টিভে অলরেডি someone আছে, অর্থাৎ ইনডিফিনিট, আমি তাকে চিনতেই পারছি না বা তার পরিষ্কার কোনো পরিচয় নেই, ডেফিনিট কোনো পরিচয় নেই, কোনো নাম নেই। সুতরাং এখানে অ্যাক্টিভে এই অস্পষ্ট, তাহলে প্যাসিভে গেলে তো একদম অদৃশ্য হয়ে যাবে, তাকে না বসালেও চলবে। আই ওয়াজ টোল্ড বাই সামওয়ান বলার প্রয়োজন নেই, কারণ কি হয়েছিল, ঘটনাটা আমাকে বলা হয়েছিল, এইটুকুই যথেষ্ট। কার দ্বারা, অলরেডি এখানে সামওয়ান আছে, ইনডেফিনিট প্রোনাউন, এখানে গুরুত্ব হারিয়ে গেল। ইন্টারোগেটিভটা কি, এখানকার স্ট্রাকচার পুরোপুরি উল্টে যায়, ইনভার্সন হয়, কারণ এখানে সাবজেক্ট আর ভার্বের মধ্যে স্থান পরিবর্তন হয়, অর্থাৎ ভার্ব আগে চলে আসে, সাবজেক্ট পরে চলে যায়। তো ইন্টারোগেটিভ জেনারেলি তিনটে স্ট্রাকচার দিয়েছি, অর্থাৎ তিন ধরনের স্ট্রাকচার হয় এখানে।
প্রথমটা দিচ্ছি হচ্ছে এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভি3 এবং প্রিপোজিশন, এটা সংক্ষেপে দিয়েছি, তারপর অবজেক্ট। যেমন এক্সাম্পল দিই, যেমন বলছিলাম যে অ্যাক্টিভে ডু থাকবে কিন্তু প্যাসিভে বি হবে। প্যাসিভে কখনো ডু বা ডিড স্থান পাবে না। ডু ইউ প্লে ফুটবল, তাহলে এখানে কোনো ডাব্লিউএইচ নেই, শুধু অক্সিলারি ভার্ব দেওয়া আছে। তাহলে এটা কি স্ট্রাকচারে আছে? এটা হচ্ছে ইন্টারোগেটিভে আছে। আমাকে মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ মানে আমাকে এই নয় যে এটাকে আমি স্ট্রাকচার চেঞ্জ করে দেবো। ভয়েস চেঞ্জ যদি অ্যাসার্টিভে থাকে তাহলে আমি প্যাসিভটাও অ্যাসার্টিভে করবো, ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভেই করবো, ইম্পারেটিভ থাকলে ইম্পারেটিভে এবং অপটেটিভ এক্সপ্লেনেটিভ থাকলে এক্সপ্লেনেটিভেই করবো যদি করা যায়। তো এখানে আমি এটাকেও ইন্টারোগেটিভে করব, কারণ অর্থ আমাকে একই রাখতে হবে। তাহলে বলেছিলাম যে কি না, অ্যাক্টিভে ডু থাকলে প্যাসিভে হবে বি। তাহলে এখানে সাবজেক্ট, এখানে ইউ এর জন্য ডু বসেছে, এখানে অবজেক্ট হবে কি এভি ইজ সাবজেক্ট, ফুটবল ভি3, ভি3 কি আছে প্লে, প্লে থার্ড ফর্ম প্লেড। কার দ্বারা? ইউ। এজেন্ট আছে এখানে, যে নিজে নড়াচড়া করে খেলছে, তাই এজেন্ট। তাহলে ইজ ফুটবল প্লেড বাই ইউ, ফুটবল কি তোমার দ্বারা খেলা হয়? অর্থাৎ এখানে স্ট্রাকচার দেখি, ইজ ফুটবল প্লেড বাই ইউ। আর 2 নম্বরটা বাই হুম অক্সিলারি ভার্ব সাবজেক্ট ভি3, তাহলে এবার সে ডব্লিউএইচ ক্লজ চলে আসছে। ডব্লিউএইচ হু টোল্ড ইউ, এখানে ডব্লিউএইচ দেওয়া আছে, তো ডব্লিউএইচ দিয়ে থাকলে আমাকে ডব্লিউএইচ করতে হবে। তাহলে হু থাকলে একটা কি কনভার্ট করতে হয় না, হু থাকলে সবসময় বাই হুম করতে হবে। হু থাকলে বাই হুম, তাহলে বাই হুম। এবার অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কার অনুযায়ী হয়? সাবজেক্টের অনুযায়ী হয়, সাবজেক্ট এইটা, তাহলে এবার হচ্ছে টোল্ড ইউ, তাহলে ইউ, ইউটা এখানে সাবজেক্ট হবে বাই হুম। তাহলে ইউ এখানে যদি সাবজেক্ট হয় তাহলে ইউ সেকেন্ড পারসন পাস্ট টেন্সে, তাহলে ওয়্যার, ইউ এর জন্য ওয়্যার বসে। এখানে হুমটা সাবজেক্ট নয়, এখানে ইউটা সাবজেক্ট। বাই হুম ওয়্যার ইউ, মেন ভার্ব ভি3 হবে, by whom were you told, by whom were you told, তাহলে who told you, by whom were you told, এখানেও এই স্ট্রাকচার অনুযায়ী মিলে যাচ্ছে। by whom বসলো, অক্সিলারি ভার্ব বসলো, সাবজেক্ট ইউ বসলো, ভি3 told, tell told told। 3 নাম্বার
যদি ডাব্লিউএইচটা হু ছাড়া অন্য কিছু হয়, হতেই পারে, তাহলে কি হবে, সেক্ষেত্রে আর বাই হুম বসবে না। যে ডাব্লিউএইচটা অ্যাক্টিভে আছে, যদি ধর হোয়াট থাকে, যদি হোয়াই থাকে, হোয়েন থাকে, হাউ থাকে, তাহলে এই সমস্ত ডাব্লিউএইচগুলো যদি অ্যাক্টিভে থাকে হু বাদ দিয়ে, তাহলে সেইগুলোই বসবে, অর্থাৎ এখানে কোনো রকম বাই আগে বসবে না। হোয়াই ডু ইউ প্লে ফুটবল, তাহলে হোয়াই ডু ইউ সাবজেক্ট প্লে ভার্ব ফুটবল অবজেক্ট, এটা অ্যাক্টিভে আছে, তাহলে হোয়াই দেওয়া আছে, আমাকে হোয়াই দিয়েই করতে হবে। তাহলে কি হচ্ছে, ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াই ফুটবল, তাহলে ফুটবল এখানে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, ফুটবল এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে ইজ। ওয়াই ইজ ফুটবল, তারপর কি হবে, V3 প্লে আছে, তাহলে প্লেড, বাই ইউ। Why is football played by you? Why do you play football? তুমি কেন ফুটবল খেলো না, why is football played by you? তোমার দ্বারা ফুটবল কেন খেলা হয়? তাহলে এই তিনভাবে ইন্টারোগেটিভ করা যায়। তো আজকের জন্য এইটুকুই। বিষয়টি যদি ভালো লাগে, যদি কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ।